3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিলেকশন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা তো সৌদি আইনে হবে, এটা সৌদি গভর্নমেন্ট আইন, কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক সময় হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে, আমাদের মশলাকা দিয়ে আনতে হয়। আর এগুলো আপনারা সহযোগিতা করবেন। এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আর একজনের পায়ের নিচে সিরোসিস, এই যে মারাত্মক তার চর্মরোগ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিই তাকে হজের আরকানা হাকাম ঠিক করেছি। একজন নিয়ে গেছে আব্দুল আজিজ, 82 বছর বয়স, মেন্টালি আপসেট, মানসিক রোগী। এই মানুষটা হারিয়ে গেছে, হজের আগে হারিয়ে গেছে, আমরা তাকে পাই নাই। কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? এই মানুষটাকে তো পাই নাই। আমরা তার কবরস্থান খোঁজ করেছি, হসপিটাল খোঁজ করেছি, ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি, খোঁজ দিতে পারেনি। এটা আমার জন্য দুঃখ। বাংলাদেশের এক হাজে হজ করতে গেল, আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না, কোথায় হারিয়ে গেল। এর আগে 1 বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, লাশ তো নাই, এসকেলেটন। এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি, সিভিল সার্জনের মাধ্যমে, হাবের সাথে পরামর্শক্রমে। ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা। আপনারা খুব, হ্যাঁ, একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আপনি কি, আমি কি হাজিকে স্ক্যান করাবো? আগা করা থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্ট। আমরা নিরুৎসাহিত করবো, এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব। যাদের অ্যাডভান্স স্টেজ, তারা কেন হতে যাবেন? যাদের হার্টে 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এট এনি মুভমেন্ট। আমরা কয়জনকে করাইছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে নিছে, তার অপারেশন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি, আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আর মধ্যসূত্রভোগীরা, আমি খুব উদ্বিগ্ন। হাবের মজুমদার সাহেব আছেন, সরওয়ার সাহেব আছেন, আমরা আলোচনা করব মধ্যসূত্রভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আরও হয়েছে কি, এমন হাজি আছেন, মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে, উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই, মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না। অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। কোন মানের ঘরে রাখবেন, কোন মানের খাবার দিবেন, ট্রান্সপোর্টেশন কত থেকে কত, এগুলো চুক্তি করতে হয়। মধ্যসূত্রভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। সব লোক চলে আসছে, সমস্ত হাজিরা। 15 জন হাজি অসুস্থ, হসপিটালে রয়ে গেছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব, হাজি কিন্তু আপনার। আমরা তাদেরকে, বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশ এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। অতএব আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি। আপনাদের সহযোগিতা পেলে, আন্তরিকতা পেলে আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই। আমি বারবার বলি, হাব পরিবার এবং আমার মন্ত্রণালয়ের ভিতরে কোনো বিরোধ নাই। আমরা পারস্পরিক সম্মান, মর্যাদা এবং ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছে, আগামী দিনেও আমরা করে যাব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার সচিব মহোদয় আছেন, আমরা আছি, আমার ডক্টর মঞ্জুরুল ইসলাম সাহেব ওনারা আছেন, সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আগামী দিনেও আমরা আমাদের সার্বিক সহযোগিতা হাত আপনাদের প্রতি সম্প্রসারিত করব।